বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঈমানের নেয়ামত দিয়েছেন এবং হিদায়েতের আলো দেখিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার, সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিনের উপর। প্রিয় মুসল্লিগণ, আমি প্রথমেই নিজেকে এবং আপনাদের সবাইকে তাকওয়ার নসিহত করছি। আল্লাহকে ভয় করো, প্রকাশ্যে ও গোপনে তার অবাধ্যতা থেকে বেঁচে থাকো, কারণ তাকওয়াই দুনিয়া ও আখিরাতে সফলতার চাবিকাঠি। আজকের খুতবার বিষয় জান্নাতে আল্লাহ তাআলার দিদার। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ আমাদেরকে এমন একটি সুসংবাদ দিয়েছেন যা একজন মুমিনের হৃদয়কে কাঁপিয়ে দেয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমরা তোমাদের রবকে দেখতে পাবে, যেমন তোমরা এই পূর্ণিমার চাঁদকে দেখছ। তাকে দেখতে তোমাদের কোনো কষ্ট হবে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাই ও বোনেরা, এই হাদিস আমাদের আকীদার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হল, মুমিনরা জান্নাতে আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখবে। এখানে একটি বিষয় পরিষ্কার করে বুঝে নেওয়া জরুরি। রসূল কখনোই আল্লাহর সত্তাকে চাঁদের সাথে তুলনা করেননি। তুলনা করা হয়েছে দেখার স্পষ্টতা ও নিশ্চিততার সাথে। যেমন পূর্ণিমার চাঁদ দেখতে কোনো ভিড়, ধাক্কাধাক্কি বা সন্দেহ থাকে না, তেমনি আল্লাহর দিদারও হবে পরিষ্কার ও নিশ্চিত। প্রিয় মুসল্লিগণ, আমরা যখন জান্নাতের কথা বলি, তখন অনেক সময় আমাদের চিন্তায় আসে নদী, প্রাসাদ, ফলমূল, আরাম আয়েশ। কিন্তু কুরআন ও হাদিস আমাদের শেখায়, জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত এগুলো নয়, বরং আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকাবে। সূরা কিয়ামা 22-23। ভাইরা, এটা সেই মুহূর্ত যার জন্য দুনিয়ার সব ত্যাগ সার্থক হয়ে যাবে। নামাজের কষ্ট, গুনাহ বর্জনের সংগ্রাম, নাফসের সাথে যুদ্ধ, সব কিছুর ফল পাওয়া যাবে আল্লাহর দিদারে। কিন্তু প্রশ্ন হল, এই নেয়ামত কারা পাবে? সবাই পাবে না। এটা তাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে না দেখেও আল্লাহর উপর বিশ্বাস রেখেছে, যারা ব্যস্ত শহুরে জীবনের মাঝেও নামাজ ছাড়েনি, যারা হালাল উপার্জনের জন্য হারাম ছাড়তে পেরেছে, যারা গুনাহ হয়ে গেলে নির্লজ্জ না হয়ে তওবা করেছে। প্রিয় মুসল্লিগণ, আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ সব কিছু দেখে বিশ্বাস করতে চায়, কিন্তু মুমিনের পরিচয় হল সে আল্লাহকে না দেখেও আল্লাহর উপর বিশ্বাস রাখে। আজ অফিস, ব্যবসা, মোবাইল, দুনিয়ার দৌড় আমাদের সময় কেড়ে নিচ্ছে। কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন এসব কিছু কোনো কাজে আসবে না। সেদিন শুধু প্রশ্ন হবে, আমার ঈমান কেমন ছিল? আমার নামাজ কেমন ছিল? আমার চরিত্র কেমন ছিল? প্রিয় ভাইরা, আসুন আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত? আমার সালাত কি আমাকে গুনাহ থেকে দূরে রাখছে? আমি কি দুনিয়ার উন্নতির পাশাপাশি আখিরাতের প্রস্তুতি নিচ্ছি? আজ যদি মালাকুল মউত এসে দাঁড়ায়, আমি কি প্রস্তুত? হে আল্লাহ, আমরা দুর্বল,
আমরা গুনাহগার, কিন্তু আমরা আপনার রহমত থেকে নিরাশ নই। হে আল্লাহ, আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জান্নাতে আপনার দিদার লাভ করবে। আমাদের ঈমানকে মৃত্যুর আগ পর্যন্ত হেফাজত করুন। আমাদের গুনাহ মাফ করে দিন। আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। হে আমাদের রব, হিদায়েত দেওয়ার পর আমাদের অন্তরকে বক্র করে দেবেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সৎ কাজ ও আত্মীয়তার হক আদায়ের নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। ফাযকুরুল্লাহ ইয়াযকুরকুম। আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদের স্মরণ করবেন। ওয়া আকিমিস সালাহ।